খ্রিস্ট যিশুর আরাধ্য নামে স্বাগত জানাই, প্রার্থনা করি। প্রিয় জনেরা, জীবনের অনেকবার আমরা ব্যক্তিগত ব্যাপারের জন্য না অন্য কোনো কারোর জন্য ব্যাকুল হয়ে দুঃখ ভোগ করা মানুষ আছে। যদি একজন জিজ্ঞাসা করে তুমি তোমার জীবনে আনন্দের দিন অথবা দুঃখের দিন কোনটা অনেকটা হয়, তারা সকলে বলবে দুঃখের দিনগুলো বেশি আছে আনন্দের দিন চেয়ে, দুঃখের দিন অনেক আছে বলে। বাইবেলে বলছে দুঃখের হাতে নিজেকে ছেড়ে দিও না, নিজের চিন্তা ভাবনা দিয়ে নিজেকে উৎপীড়ন করো না। দুঃখের হাতে নিজেকে ছেড়ে দিও না মানে হচ্ছে ঈশ্বর কখনো চাই না যে মানুষ দুঃখের মধ্যে থাকে, কিন্তু দুঃখ আমাদের সহজর আছে, ব্যাকুলতা আমাদের সহজর হয়ে থাকে। তখনই আমাদের দরকার আছে ঈশ্বরের বচন, যা এই পরিস্থিতি জয় করতে না তো আমাদের জীবন আরও খারাপ হবে বলে বাইবেল শিক্ষায়। বেনসের গ্রন্থ অধ্যায় 30-21 থেকে লেখা আছে 25 পর্যন্ত। প্রবক্তা গ্রন্থ অধ্যায় 30 का 21 से 25 तक। দুঃখের হাতে নিজেকে ছেড়ে দিও না, নিজের চিন্তা ভাবনা দিয়ে নিজেকে উৎপীড়ন করো না। মানে ওই যে চিন্তা ভাবনার ভার, মানুষ নিজেকে শাস্তি দেওয়ার মতো হচ্ছে, সব কিছু হারা হয়। কারণ সে ব্যক্তির জীবন থেকে আনন্দ চলে যায়। বাইবেল বলছে আনন্দ মানুষের পক্ষে জীবন আছে, আনন্দ মানুষের পক্ষে জীবন আছে। সে আনন্দ চলে গেলে জীবন নষ্ট হয়ে যায়, সে আনন্দ চলে গেলে জীবন নষ্ট হয়। মানে হচ্ছে মানুষ আর জীবন যাপন করতে চায় না, মরতে চায়। একদিন একটা মা এসে তার ছেলের বিষয়ে জানাচ্ছে। ফাদার অনেক চিন্তা করে, কারণ ছেলে নেশা করে, সাধারণ নেশা নয়, ড্রাগ নেশা করে, সে ইঞ্জেকশন নিয়ে নেশা করে, সেই ছেলে উন্মাদনার মতো চলছে, ঘরে কোনো কিছু করতে পারছে না, চুরি করতে শুরু করে পয়সার জন্য। যখন ঘরে পয়সা না থাকে বাইরে চুরি করে, লোকের তাকে ধরে কি করবে, কি করতে পারে, বাড়িতে কারো কথা শুনে না, বললে বকলে কিছু বললে ও রাগই করে, অনেক রাগ করে, বলবে আমি মরে যাব বলে ঘর থেকে চলে যায়, কখনো চাকু নিয়ে, কখনো কোনো কিছু নিয়ে। সেই বাড়িতে অনেক চিন্তা ভাবনার ভার হয়েছে। ঠিকই আমরা চিন্তা করি কি কারণে, আমাদের একজন রিস্তা আছে বলে, আমাদের ছেলে তা না হয়ে মেয়ে ও স্বামী বা ছেলে আমাদের সম্পর্কের মধ্যে, রক্ত সম্পর্কের মধ্যে কেউ আছে বলে আরও দুঃখ পায়। তখন ঈশ্বর আমাদের বলছেন দুঃখের হাতে নিজেকে সঁপে দিও না, দিলে তোমার শরীরে অসুস্থতা, রোগ ব্যাধি দেখা দেবে। মানুষের উদ্বুল্লতা দীর্ঘায়ু দান করে, আনন্দ মানুষের দীর্ঘায়ু দান করে। তোমরা কখনো দেখেছিলে অনেক পুরানো মানুষগুলো অনেক বছর জীবন যাপন করে। আজকে এটা নিউজ পেলাম, এটা সিস্টার 116 বছর পার হচ্ছে, জন্মদিন পার হচ্ছে। পৃথিবীতে সবচেয়ে বড়, সবচেয়ে বুড়ো মনে হয় সেটা। আগেকার মানুষ অনেক বছরে জীবন যাপন করে, এমন 100 পার হয়েও 105, 106, 110 এরকম অনেক ব্যক্তিরা, আমার পারিসে অনেক ব্যক্তিরা বুড়ো বুড়ি হয়ে মরে যায়। না হচ্ছে 105, 106, 100 এরকম বয়সে, মানে অনেক বয়সে জীবনযাপন করতে কৃপা পাচ্ছে।
তাদের জিজ্ঞাসা করলে একটা কথা জানা যায়, তাদের কোনো বিষয়ে চিন্তা করছে না, ব্যাকুল হচ্ছে না। এর মানে নেই তাদের জীবনে কোনো দুঃখ আসে না, কষ্ট আসে না। এর মানে নেই তাদের জীবনে কখনো কোনো দুর্ঘটনা ঘটেনি, রোগ ব্যাধি হয় না। কিন্তু তারা বাইবেল অত না জানলেও বিশ্বাসের প্রার্থনায় সব কিছু প্রভুর কাছে নিয়ে আসে, সব কিছু প্রভুর কাছে নিয়ে এসে প্রার্থনা করে প্রভুকে জানায়, তারপরে বলে, প্রভু তোমার হাতে সব কিছু সমর্পণ করি। পরে তারা চিন্তা করা বন্ধ করে দিচ্ছে। প্রভুর কাছে সমর্পণ করার শান্তিতে থাকে। এই শিক্ষা আমিও বুঝতে পারছি। আমার নিজের ঘরে আমার পিতা জীবনে সব কিছু প্রভুর কাছে সমর্পণ করে জীবন যাপন করে। দুঃখ হোক, ব্যথা হোক, রোগ হোক, কোনো বিষয়ে ওই বেশি চিন্তা করে না। মাত্র না, সাধারণ খাবার যে বাড়িতে রান্না করে সেটাই খায়। মনে হচ্ছে আমার বাবা অনেক প্রার্থনাও করে, জীবনে সব কিছু প্রভুর কাছে নিয়ে আসে। তাই সে ব্যক্তি আমাদের দৃষ্টান্ত দিচ্ছে, মানুষের হৃদয়ের আনন্দ মানুষের পক্ষে জীবন। আমাদের উদ্বুল্লতা দীর্ঘায়ু দান করেন। তোমার প্রাণ আপ্যায়িত করো, তোমার হৃদয়কে সান্ত্বনা দাও, দুঃখ মায়া দূর করে রাখো, দুঃখ মায়া দূর করে রাখো, দুঃখ মায়া দূর করে রাখো। প্রিয়জনেরা, এরা আমাদের কি শেখায়? দুঃখ মায়া দূর করে রাখো। কারণ বাইবেল বলছে, কেননা দুঃখ মায়া অনেকের বিনাশ ঘটিয়েছে। দুঃখ মায়া অনেকের বিনাশ ঘটিয়েছে। ঈশ্বর আমাদের বচন দিয়ে বলছেন, যদি কারো মনে অনেক দুঃখের কথা হলে এই বাণী বেনসিরা গ্রন্থ অধ্যায় 30, 21 থেকে 25 পর্যন্ত, সিরাক চ্যাপ্টার 30 verse 21 to 25, प्रवक्ता के अध्याय 30 वचन 21 से 25 तक। आलम चिंदया, डोंट वरी, चिंता मत करो, व्याकुल खोयो ना। যিশু নিজে শিখাছে। কারণ যিশু দৃষ্টান্ত দিয়ে বলছেন, যদি আমার কাছে আসে তাদের আমি সান্ত্বনা দেই, দুঃখ উপশম করতে রাস্তা দেখায়। বাইবেল বলছে দুঃখ মায়া দূর করে রাখো, কেননা দুঃখ মায়া অনেকের বিনাশ ঘটেছে। উপকারিতা বলতে তাতে কিছু নেই। দুশ্চিন্তা বার্ধক্যকালকে কাছে আনে। দেখেছিলে? আপনারা জানেন স্বর্গে কেউ মরছে না, কারণটা জানো? স্বর্গে দুঃখ নেই, স্বর্গে কারো মৃত্যু নেই, স্বর্গদূতের মৃত্যু নেই। কেন? তাদের দুঃখ নেই, কারণ ঈশ্বরের কৃপাতে আছে। তার জন্য স্বর্গের সম্বন্ধে ঈশ্বর যখন শিখাচ্ছে বলছে, সেখানে দুঃখ নেই, শোক নেই, রোগ নেই। বাইবেল বলছে, মানে হচ্ছে ঈশ্বর ওর জন্য রোগ নেই, শোক নেই, দুঃখ নেই, ব্যাকুলতা নেই, সেই জন্য সৃষ্টি করেছে। কিন্তু জীবনে চলতে চলতে, জীবনের চিন্তার অথবা কর্মে অথবা পরিস্থিতিতে আমরা অনেক ব্যাকুল হই। আজকে আমাদের সান্ত্বনার এ বচন, আমাদের হৃদয় আপ্যায়িত করার বচন, এ বচন আমাদের শক্তি দান করে, দুশ্চিন্তা বার্ধক্যকালকে কাছে আনে, তাড়াতাড়ি বুড়ো বুড়ি হয়ে যায়। আমি দেখলাম কারো ব্যক্তিকে, দেখলাম 1 বছরের মধ্যে এত বয়স্ক ব্যক্তির মতো লাগছে। কখনো কখনো আমাকে দেখে খেয়ে বলে, আপনার অনেক বয়স হয়েছে, বুড়ো হয়ে গেছে বলে। যাই হোক, চিন্তার ভাবনা মানুষের হৃদয়ে ঢুকে যায়। তখন আমরা বয়স্ক বার্ধক্যকে কাছে ডেকে আনে।
তাড়াতাড়ি চুল পেকে যায়, অথবা পড়ে যায়, অথবা চামড়াগুলো বুড়ো হয়ে যায়। কারণ বাইবেল বাণী বলছে উপকারিতা বলতে কিচ্ছুই নেই দুঃখের মধ্যে। দুশ্চিন্তা বার্ধক্যকালকে কাছে আনে, আনন্দপূর্ণ হৃদয় খাদ্যের সামনে খুশি, যা খায় তা সুস্বচ্ছন্দে খায়। আনন্দপূর্ণ হৃদয়। আমার বাবা বলতো আনন্দ থাকলে কাঁচা লঙ্কা বেটে একটু নুন দিয়ে, যদি নারিকেল একটু তেল দিয়ে এত ভাত খেতে পারবে বলছে। রসালো শস্যের খাদ্যের চেয়ে স্বাদিষ্ট হচ্ছে বলছে, কারণ স্বামী স্ত্রীর মধ্যে স্নেহ আছে, দুশ্চিন্তা নেই। তাই যেখানে পরস্পরে ভালোবাসতে পারে, ক্ষমা করতে পারে, সেখানে ঈশ্বরের সান্নিধ্য চলে আসছে, সে ব্যক্তি দীর্ঘজীবী হয়। কিন্তু অনেকবার আমরা চিন্তা ভাবনায় থাকি, কারণ আমাদের কাজের লোক কথা শোনে না, বাড়ির লোক কথা শোনে না, আমাদের দেখে ওরা খুব পথে চলছে, ওরা আর্থিক উন্নতির মধ্যে যেতে পারছে না, সমস্যা হচ্ছে, ঋণ হচ্ছে, অনেক বিষয়ে আমরা চিন্তা করে থাকি। বাইবেল বলছে আনন্দপূর্ণ হৃদয় খাদ্যের সামনে খুশি, যা খায় তা সুস্বচ্ছন্দে খাও। ধন জনিত অনিদ্রা দেহ জীর্ণ করে, তেমন দুশ্চিন্তা নিদ্রা দূর করে। দেখেছিলে, চিন্তা ঢুকলে নিদ্রা, রাতে বিশ্রাম করতে পারছে না, কত দুঃখ তার মধ্যে আসে। ঈশ্বর তার জন্য বলছেন রাত হবার আগে মীমাংসা করে দাও। যিশু বলছেন যদি কৃত্য হয় রাত হবার আগে মীমাংসা করে দাও, ক্ষমা চাও, তোমার প্রতিবেশীর সঙ্গে সন্ধি স্থাপন করো, না তো জেলে রাখা হবে, কারাগারে নিক্ষেপ করতে পারে, আদালতে নিয়ে যেতে পারে, আরও সমস্যার মধ্যে পড়বে। এফেসীয় অধ্যায় 4:26 এবং 27। एफिसियों नामक संत पौलुस का पत्र अध्याय 4 वचन 26 और 27 बाइबल से সন্ধ্যা হবার আগে মীমাংসা করো। তার জন্য ঈশ্বর আমাদের অনুগ্রহের দরজা শিখায়। চিন্তা ভাবনার ভার ফল ফলাতে দিচ্ছে না জীবনকে। চিন্তা ভাবনার ভার গাছকে ফল ফলাতে দিচ্ছে না। যিশু নিজে একটা উপমা দিয়ে বলেছেন, একটা বীজ বুনিয়ে বীজ বুনতে গেলেন, বুনতে বুনতে কয়েকটা বীজ রাস্তায় পড়লো, কয়েকটা বীজ কাঁটা চপের মধ্যে পড়লো, কয়েকটা বীজ পাতুরিয়ে জমিতে পড়লো, আর কয়েকটা বীজ ভালো জমিতে পড়লো। পাতুরি জমিতে পড়া বীজ তাড়াতাড়ি গজেছে বলে, তাড়াতাড়ি গজেছে, কিন্তু শিকড় গভীর নেই বলে তাড়াতাড়ি মরে গেছে। আবার যিশু বলেন কাঁটা চোপের মধ্যে পড়া বীজ গজেছে, কিন্তু সে কি করলেন? বাইবেল বলছেন যা কাঁটা চোপের মধ্যে পড়লো, লুক 8:14, লুক 8:14, তাই এমন লোকদের ইঙ্গিত করে যারা শুনছে বাণী, কিন্তু চলতে চলতে জীবনের চিন্তা, দেখেছিলে জীবনের চিন্তা, ধন ও ভোগ বিলাসিতার চাপ। তাহলে আমাদের দুঃখের কারণ ভোগ বিলাসিতার চাপ আছে। ভোগ বিলাসিতার চাপে ছাপ্পা পড়ে এরা কোনো পাকা ফল কখনো দেয় না। ভোগ বিলাসিতার জন্য আজকে আমাদের অনেক জিনিসগুলো আছে। গতকাল একজনের কাছে গেলাম রাত্রি, সে মোবাইলে অনেক ভিডিও দেখতে থাকে। তাকে বললাম সন্ধ্যা সে একটু প্রার্থনা করো, সব সময় মোবাইলে পিছনে থাকে। ফাদার আপনি জানে না এটা না থাকলে সময় কাটাতে পারছে না, সময় কাটাতে পারছে না। কিন্তু সেই অজানা ভোগ বিলাসিতার চাপে
দুঃখকে স্বাগত জানে, আনন্দের জন্য দেখছে, কিন্তু দুঃখ ফেরত পাচ্ছে। আনন্দের যে সময় কাটানোর জন্য দেখছে, কিন্তু সময়ে বন্দী হয়ে কারাগার নিজের জন্য জেল নির্মাণ করে। ওরা জানে না জীবনে এই ভোগবিলাসিতা কত চাপ এনে দেয়, কত কষ্ট এনে দেয়। বাইবেল বলছে সে ব্যক্তি ফলাবে না, দুশ্চিন্তায় থাকে। চিন্তার ভার ধন সম্পত্তির বিষয়ে এবং ভোগবিলাসিতা। আমি একদিন এক ব্যক্তিকে ছোট্ট একটা উপকার করতে চেষ্টা করলাম। একই দিনে আমি এর ফল প্রভু থেকে পেয়েছি। তখন আমাকে নিয়ে আসা ড্রাইভারকে বলল, বাবা, ঈশ্বর ছোট্ট বিষয়েও আমার জন্য চিন্তা করতে দেখতে পাচ্ছি। আমি একটা ছোট্ট উপকারিতা করলাম, বড় উপকার ঈশ্বর আমার জন্য করেছে। কেন কালকে করিনি, অন্যদিন করেনি, কি এই দিনে মাত্র করেছে কেন? মনে হচ্ছে ঈশ্বর আমাদের দান করে। তার জন্য ঈশ্বর বলছেন, আমার কাছে এসো, তোমার চিন্তা ভাবনা ছেড়ে দিও, আমার কাছে এসো, আমার বাণী পড়ো, বাণীতে বিশ্বাস করো, না তো তুমি নিজের জন্য ফাঁদ সৃষ্টি করবে। অনেক ব্যক্তিরা জীবনে আশীর্বাদের কথা কখনো বলে না। সবসময় তারা মুখে রোগের কথা অথবা মুখে অভিশাপের কথা, রাগের কথা এরা মুখে আনছে। বাইবেল বলছে তেমন ব্যক্তিরা জীবনের চিন্তা ভাবনায় ভরা আছে, তারা প্রভুর থেকে কোনো অনুগ্রহ দিলেও পাবে না। বাইবেল বলছে সামসঙ্গীতে 109-তে, সামসঙ্গীত 109, স্তোত্র গ্রন্থ অধ্যায় 109 বচন 30 থেকে শোনায়। আমার মুখে উচ্চকণ্ঠে জেগে উঠুক প্রভুর স্তুতি, সবার মাঝে করব তার প্রশংসাবাদ। কেননা বিচারকদের হাতে থেকে নিঃস্বের প্রাণ ত্রাণ করার জন্য তিনি দাঁড়িয়ে আছেন তার ডান পাশে। চিন্তা করতে হবে না, তোমাকে মুক্তি দেবার জন্য ঈশ্বর তোমার সামনে দাঁড়িয়ে আছেন। God is on your side to protect you, to save you. তা চিন্তা করতে হবে না, তোমার সামনে ঈশ্বর দাঁড়িয়ে আছে, তোমার সামনে প্রভু দাঁড়িয়ে আছে। তার জন্য কোনো বিষয়ে চিন্তিত হয়ে কষ্ট পেতে হবে না, প্রভু তোমার সামনেই আছে। সামনে প্রভু আছে যখন বুঝতে পারো, চিন্তার ভাবনার ভার কমে যায় অথবা না হয়। যদি আপনি কোনো জায়গাতে যাই, হঠাৎ তুমি একটা সিংহকে দেখতে পাচ্ছ, কি হবে অন্তরে? ভয় পায়। কিন্তু তোমার স্বামী তোমার সঙ্গে আছে, অতটা ভয় পাবে? তার হাতে গুলি আছে অথবা লাঠি আছে অথবা খড়গ আছে, ভয় পাবে? দুজনে শক্তি পায়, ভয় নেই। আবার তুমি দেখতে পাচ্ছ ও সিংহকে দুটি পায়ও নেই, দুটি হাতও নেই, 4 পা নেই, তাহলে কোনো ভয় পাবে? ভয় নেই। আগে এসে দেখলে এটা সিংহের একটা মূর্তি মাত্র আছে, আরে বাবা, তখন ভয় হয় না। ভয়ের কারণ সত্যকে না জানা, দুঃখের কারণ সত্যকে না জানা আছে। সত্যকে জানলে দুঃখের দরকার নেই, সত্য যিশু আছে। যদি তোমার দুঃখ হয়, এর মানে হয় যে তুমি সত্যকে জানে না। উদাহরণ বলে দেব, ছোট্ট উদাহরণ বললে বুঝতে পারবে।
তোমরা সত্যকে না জানা এক ব্যক্তি অনেক দিন কান্নাকাটি করে খাবার ছেড়ে দিয়ে উপবাস করা এ ব্যক্তির কথা জানিয়ে দেব। সে কে জানো? এ কথা শুনতে শুনতে কারো ইউরিনারি ইনফেকশন রোগ ব্যাধি সুস্থ হতে দেখতে পাচ্ছি, আবার ঘাড়ের রোগও সুস্থ হতে দেখতে পাচ্ছি, আবার কারো শরীরে গ্যাস অম্বল ভরে গিয়েছে তাও সুস্থ হতে দেখতে পাচ্ছি। প্রিয়জনেরা, এখানে ঘটনা আমি বলে দিচ্ছি। ঘটনা এই যে আদি পুস্তকে অধ্যায় 37 উৎপত্তি গ্রন্থ অধ্যায় 37 বচন 31 থেকে শোনায়। 31 থেকে। প্রিয়জনেরা, এখানে আমাদের নায়ক অন্য কেউ নেই, যাকব আছে। যাকব ইসরায়েল বলে ডাকা হয়। যাকব সে 12 সন্তানকে জন্ম দিয়েছে। তার অতি প্রিয় সন্তান ছিল 11 নম্বর যোসেফ, কারণ তার স্ত্রী রেচেল, যাকে তিনি বেশি ভালোবাসতেন, তার প্রথমজাত সন্তান ছিল। যাকব 2 বার বিবাহ করলেন, রেচেলকে এবং লেয়াকে। লেয়া এত সুন্দরী ছিল না, কিন্তু 7-8 বাচ্চাকে জন্ম দিয়েছে। রেচেল সুন্দরী ছিল, কিন্তু একটা বাচ্চাকে জন্ম দেয় না। রেচেলকে বেশি ভালোবেসেছে, কিন্তু বাচ্চা নেই। লাস্ট ঈশ্বর তার গর্ভদ্বার খুলে দিল, একটা বাচ্চাকে জন্ম দিল। সেই বাচ্চা খুবই ভালোই অনুগ্রহের বাচ্চা হলো। তার জন্য বাবা তাকে অনেক ভালোবাসছে, কিন্তু ভাইয়েরা তাকে ঘৃণা করে। বাবা তাকে অনেক ভালোবাসতে দেখে ভাইয়েরা তাকে ঘৃণা করে, তাকে মেরে ফেলার জন্য প্রথমে চেষ্টা করলো, পারছে না বলে তাকে ধরে নিয়ে কাপড় খুলে ফেলে তার পা হাত বা বেঁধে একটা কুয়োতে ফেলে দিল। তারপর কুয়ো থেকে তুলে নিয়ে 20 টাকা নাকি বিক্রি করে দিল ইসমাইলের কাছে। তারা তাকে মিশর দেশে নিয়ে গেল। তারপরে ওনার একটা জব্বা ছিল, একদম মাথা থেকে পা পর্যন্ত কোনো সেলাই নেই, একদম সুন্দর জব্বা। সেটা ছিঁড়ে একটা ছাগলকে কেটে তার রক্তে ডুবিয়ে বাবার কাছে এই কাপড়টা নিয়ে গিয়ে এই প্রশ্ন করছেন। প্রশ্নটা তুমি শুনবে। দেখো, তারা যোসেফের জামা কাপড় নিল ও একটা ছাগ মেরে তার রক্তে তা ডুবিয়ে দিল, তা এই মাত্র পেলাম। তারপর সেই লম্বা হাতটা জব্বা পিতার কাছে পাঠিয়ে এই বলে তার সামনে হাজির করালো, আমরা এই মাত্র পেলাম, ভালো করে দেখুন এই আপনার সন্তানদের জব্বা কিনা। তিনি তা চিনতে পেরে বললেন, এ তো আমার সন্তানের জব্বা, কোন বন্যজন্তু তাকে গ্রাস করেছে। যোসেফ টুকরো টুকরো হয়েছে। যাকব নিজের পোশাক ছিঁড়ে কোমরে চটের কাপড় পরে সন্তানটির জন্য বহুদিন ধরে শোক করলেন। তার সমস্ত পুত্রকন্যারা তাকে সান্ত্বনা দিতে এলেও তিনি কোনো সান্ত্বনা মেনে নিলেন না। বললেন, না, আমি শোক করতে করতে আমার সন্তানের কাছে পাতালে নেমে যেতে চাই। আর তার পিতা তার জন্য কাঁদলেন। এখন সত্যি কথাটা কি? যোসেফ মেরে ফেলেছে কিনা? দুঃখের কারণটা কি? দুঃখের কারণ সত্যকে চিনতে পারে না। তাহলে আপনার দুঃখের কারণও সত্যকে চিনতে পারে না। এই ঘটনার সত্য মর্ম কথা কি আছে বুঝতে পারে না। কেন এই দুর্ঘটনা ঘটেছে, এর মধ্যে আমরা কি করতে হবে, কার কাছে যেতে হবে? যখন যোসেফ জীবিত থাকতে যোসেফের পিতা যাকব কান্নাকাটি করে। এর কারণ সত্যকে চিনতে পারে না। সত্যকে যদি চিনতে পারে আপনার দুঃখ এর মধ্যে শেষ হতো।
তার যে বাইবেলে একটা বাণী আছে, কোনো বিষয়ে চিন্তিত হইও না, সমস্ত বিষয়ে প্রভুর কাছে প্রার্থনা মিনতি করো। মানে হচ্ছে প্রভুকে জানাও, তবে সান্ত্বনা দাতা ঈশ্বর তোমার চিন্তার উপরে, তোমার চিন্তা ভাবনার অতিরিক্ত আশীর্বাদে তোমাদের ভরাতে পারে। তার জন্য বাইবেলে বাণী সত্য হয়ে যায়। তোমাদের শোনাচ্ছি ফিলিপিও 4 অধ্যায়ে 6 থেকে, কোনো বিষয়ে চিন্তিত হইও না, কিন্তু সমস্ত বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তোমাদের সকল যাচনা ঈশ্বরের কাছে জানাও। তবে ঈশ্বরের সেই শান্তি যা সমস্ত ধারণার অতীত, ঈশ্বরের শান্তি আমাদের ধারণার অতীত, আমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করবে। একদম আশীর্বাদ পাবে, একদম সান্ত্বনা পাবে, কিন্তু সব কিছু প্রভুর কাছে নিয়ে আসতে বলেছে। চিন্তা বিনা প্রভুর কাছে নিয়ে আসে। কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, একজন ফোন করলো আমার ছেলে বাইক অ্যাক্সিডেন্ট হসপিটালে ভর্তি হয়েছে, প্রার্থনা করো। আমরা প্রার্থনা করি, প্রভুর কাছে সমর্পণ করি, আর চিন্তিত হইও না, আইও আমার ছেলের কাল কি হবে, চিন্তা করতে হবে না। আইও আমার ছেলে নেশা করছে, কাল করে ভবিষ্যৎ কি হবে, আমরা মরে গেলে কি হবে, চিন্তা করতে হবে না। প্রভুর হাতে সমর্পণ করে ধন্যবাদ জানিয়ে থাকলে তোমার এই সমস্যা দূর হয়ে যাবে। কারণ এই চিন্তা ভাবনা করতে শয়তান পরিশ্রম করছে, যেন শয়তান তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে। তবে তোমাকে, তোমার ছেলেকে নিয়ন্ত্রণ করবে। তার জন্য তোমাকে অনেক চিন্তা ভাবনার পার, কান্নাকাটি, দুঃখ ভোগ। উদাহরণ বলে, গতকাল আমরা 3 জনে বসে আমাদের এই মাসের অ্যাকাউন্টগুলো ঠিক করতে বসেছিল। 2 জনে ক্লান্ত হয়ে পড়েছে। একজন বলে আমি অ্যাকাউন্টটা জল খেতে যাব, আমি একটু করতে যাব, ক্লান্ত হয়েছে না, অ্যাকাউন্টটা মিলছে না। আমি কি বললাম, শান্ত হো, মিলবে, বাকিও হবে, শান্ত হো। লাস্টে দেখলো বাকি হয়েছে, ঠিক হয়ে গেছে, খুশিতে চলে গেল। মানে এই খুশি আগেই ছিল, এই আনন্দ আগেই ছিল, কিন্তু আগে অনুভব করতে পারছে না, কারণ সত্যকে চিনতে পারছে না, ব্যাকুল হয়ে পড়ে। এক অন্যকে অভিযোগ করতে দেখলাম, ঠিক মতো লিখতেই হবে সিস্টার বললো একজন, ঠিক মতো হতে হবে বললো আরেকজন। এরা কথায় কখন এরকম দিলে হবে কিনা, এরকম আমরা অনেক কথাবার্তা বলি। এই কথাবার্তা কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন হয়নি, কারণ সত্য সেখানে নিহিত আছে। আমরা জানতে পারি না, প্রথম দৃষ্টিতে বুঝতে পারি, কারণ আমাদের বুদ্ধি তীক্ষ্ণ হয়নি। তীক্ষ্ণ হলে বুঝতে পারবে। সব কিছু সত্য বুঝবার জন্য আমাদের ক্ষমতা নেই, তার জন্য সারেন্ডার করতে বলেছেন। প্রভুর শক্তিশালী হাতের নিচে নিজেকে নমিত করো বলা বিনা অর্থে নয়। সাধু পিতর বলেছেন, শক্তিশালী ঈশ্বরে অধিকারের নিচে নিজেকে বিনম্রভাবে রাখতে দাও। মানে হচ্ছে কষ্ট তো পিতরেরও আছে, যাকবের আছে, সবার আছে, কিন্তু পিতর বলেছেন কষ্ট তো আছে বটে, কিন্তু বাইবেল জানায় তাই ঈশ্বরের পরাক্রান্ত বাহুর অধীনে, মানে পরাক্রান্ত বাহু মানে কি, শক্তিশালী হাতের অধীনে নিজেদের নমিত রাখো। पेत्रुस का पहला पद अध्याय 5 का वचन 6, प्रथम पितृ 5:6 থেকে, তাই ঈশ্বরের পরাক্রান্ত বাহুর অধীনে নিজেদের নমিত রাখো, যেন যথাসময়ে, কখন? ঠিক সময়, যথাসময়ে তিনি তোমাদের উন্নীত করেন। যথাসময়ে উন্নীত করেন। উন্নীত করার একটা সময় আছে, ও সময় পর্যন্ত অপেক্ষা করুন না। উন্নীত করার একটা সজি, তোমার নবনমিত হয়েছে, তোমার বিনাশ হয়েছে, তোমার কষ্ট হয়েছে, তোমার মৃত্যু হয়েছে, তোমার রোগ হয়েছে, তোমার ক্যান্সার হয়েছে, তোমার কিছু হয়েছে, শান্ত হো। ডক্টর সবসময় প্রসব যন্ত্রণায় ভুগছে নারীকে বলবে শান্ত হো, শান্ত হো, শান্ত হো, ছটফট করবে না, শান্ত হো বলে। ছটফট করলে হবে না, শান্ত হো, শান্ত হো বলছে। শুনছে না? শুনছে। কারণ
আশীর্বাদ সময় আছে, ও সময় উঠাবেন, উর্থে তুলে রাখবেন, সেটা ঠিকই সময়ে করবেন। উদাহরণ, আজকে আমি এক ঘর আশীর্বাদ করতে গেলাম, আমি বললাম সকালে আসো। সকালে এসে ঘর আশীর্বাদ করতে প্রার্থনা করি, ঘরের সম্বন্ধে, জমি সম্বন্ধে প্রার্থনা করার সময় ঈশ্বর বলেছেন এখানে একটা ব্যক্তি আছে পেটে আলসার রোগ আছে, সুস্থ হচ্ছে। তখন সেখানে একটা ব্যক্তি পেটে আলসার রোগে ভুগছিল, ও সঙ্গে সঙ্গে তার ব্যথা চলে গেল, মানে হচ্ছে কি আলসার সুস্থ হয়ে গেছে। উপযুক্ত সময়ে পর্যন্ত অপেক্ষা করে, যদি সেই ব্যক্তি অনেক ওষুধ খেলো কোনো সুস্থ হয়নি, চটপট করে আইও আমার মরতে যাচ্ছে, আমার কিছু খেতে পারছে না, পেটে আলসার হচ্ছে, আর রোগ হচ্ছে, এরকম বলতে থাকলে সত্যি কথা আমি বলছি, তুমি আরও পীড়িত হয়ে, আরও খারাপ হয়ে মরণের সময়ের আগে মরে যেতে পারে। মরণের সময়ের আগে তুমি মরে যেতে পারে, কারণ ওর মুখের কথা ঠিক না। বাইবেলের বাণী আছে, তোর মুখের কথা যদি ঠিক না, তবে তোমার আশীর্বাদ ঠিক হবে না। বাইবেলের বাণী সঠিক বলছে, সামসঙ্গীতে লেখা আছে, তোর মুখের কথা একটু দেখিও। সবসময় অভিশাপের কথা বলছে, সবসময় পাপের কথা বলছে, সবসময় কি নোংরা নোংরা পাস, তাই তবে কী করে আশীর্বাদ পাবে? সামস 109 পদ সংখ্যা 17 থেকে শোনায়, শক্তিশালী ঈশ্বরের বাহুর নিজেকে নমিত করতে এসে বলেছে, সেই ঈশ্বর বলেছেন। সামস 109 পেয়েছ, স্তোত্র 109, আপনারা বলেন 17 থেকে শুনিয়ে, তার 16 থেকে শুনিয়ে। কেননা দয়া করতে ভুলে গেছে, ও দয়া করতে ভুলে গেছে, বরং দিনহীন নিঃস্ব ভগ্ন প্রাণ মানুষকে মৃত্যুর দিকে ধাওয়া করল। ও অভিশাপ ভালোবেসেছে, দেখেছিলে, অভিশাপ ভালোবেসেছে, ওর নিজের উপরে তা এসে পড়ুক। কার উপরে? যে অভিশাপ ভালোবাসার উপরে অভিশাপ এসে পড়ছে। ও অভিশাপ পরিধান করলো পোশাকের মতো, দেখেছিলে, তা ওর অন্তরে জলের মতোই, অন্তরে জলের মতো সব দিকে ভিজে দিচ্ছে। হক ওর গায়ে জড়ানো বসনের মতো, ওর কোমরে বাঁধা কটিবন্ধনী মতো হোক। যারা আমার বিরুদ্ধে অভিযোগ তোলে, আমার প্রাণীর বিরুদ্ধে অনিষ্ট কথা বলে, এ হোক ওদের জন্য প্রভুর প্রতিদান। তুমি কিন্তু ওগো পরমেশ্বর প্রভু, তোমার নাম অনুসারে আমার সঙ্গে ব্যবহার করো, আমাকে উদ্ধার করো, তোমার কৃপা যে মঙ্গলময়। আমি দিনহীন, আমি নিঃস্ব, আমার মধ্যে আমার হৃদয় বিদ্ধই যেন আস্তে আস্তে মিলিয়ে যাওয়া ছায়ার মতোই আমাকে চলে যেতে হচ্ছে। পঙ্গপালের মতো আমাকে ঝেড়ে ফেলা হচ্ছে, মানে হচ্ছে ও কান্নাকাটি করে, কিন্তু যার মুখে আশীর্বাদের স্বভাব আছে না, সে আশীর্বাদ পায় না, পেতে পারছে না। তার জন্য বাইবেল সাথে ভিতর বলছেন, পরাক্রান্ত ঈশ্বরের হাতের নিচে নমিত রাখো, যেন যথাসময়ে তিনি তোমাকে উন্নীত করবেন। আমরা কি করি জানো? আমরা চটপট করি, উন্নীত করতে সময়ের আগে আমরা মরেও যাই, চিন্তা ভাবনার ভার দিয়ে পাগল হয়ে যায়, বুদ্ধিহীন হয়ে যায়। কত কষ্টের মধ্যে আছে যেন আজকে অনেক জনগণ, কত বিপদের মধ্যে আছে যেন অনেক মানুষ। তোমরা চিন্তা করো, তেমন নয়, অনেক ব্যক্তিদের জীবন এমনই আগুন এবং জলপ্লাবের মধ্যে আছে, অগ্নি এবং জলের মধ্যে আছে। বাইবেল তার জন্য বলছে, তুমি অগ্নির মধ্য দিয়ে যেতে হলে আমি তোমার পা পুড়িয়ে যেতে দেবে না। অগ্নির মধ্য দিয়ে যেতে পারে, কিন্তু পা পুড়িয়ে যাবে না বলছে। এটাকে বলে প্রভুর সামনে নমিত রাখো। বাইবেল বলছে জলের মধ্য দিয়ে যেতে হলে জল তোমাকে ডুবিয়ে যেতে দেবে না, দেব না আমি। ইসাইয়া তার জন্য ঠিকই বলেছে, অধ্যায় 40 অধ্যায়
43 वचन 2-3 लेखा है, अथवा 43 43 इसाया 43 में देखिए वचन 2-3 মনে হচ্ছে যেতে দেয় এই পরিস্থিতিতে। যিনি হে ইসরায়েল তোমাকে গড়েছে, ভয় পেও না, কারণ আমি তোমার মুক্তি সাধন করলাম, নাম ধরে তোমাকে ডাকলাম, তুমি তো আমারই। তোমাকে জলরাশির মধ্যে দিয়ে যেতে হলে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব, নদ নদীও তোমাকে নিমজ্জিত করবে না। তোমাকে আগুনের মধ্যে দিয়ে চলতে হলে তোমার কোনো জ্বালা হবে না, তার শিক্ষা তোমাকে পুড়িয়ে দেবে না। কেননা আমি প্রভু তোমার পরমেশ্বর, ইসরায়েলের সেই পবিত্রজন, তোমার ত্রাণকর্তা। তোর মুক্তিমূল্য হিসাবে আমি মিশরকে দিয়েছি, ইথিওপিয়া ও সেবাকে তোমার বদলে দিয়েছি। একে তো তুমি আমার চোখে মূল্যবান, একে তুমি মর্যাদা পাত্র, আমি তোমাকে ভালোবাসি। সেই জন্য আমি তোমার পরিবর্তে মানুষের তোমার প্রাণী বিনিময়ে দেশগুলিকে দিই। ভয় করো না, আমি তো তোমার সঙ্গে আছি। কত সুন্দর বচন বলে, মানে হচ্ছে আমি তোমার সঙ্গে আছি। তুমি কি করতে হবে? ঈশ্বরের কাছে ফিরে আসা, ঈশ্বরের কাছে ফিরে এসে নিজেকে বিনম্র করা, তার বাহুর পরাক্রান্ত বাহুর অধীনে নিজেকে নমিয়ে রাখা। ঠিকই সময়ে তিনি আমাকে উদ্ধার করবেন। প্রিয়জন, তার জন্য আমরা আজকে প্রভু যিশুর পরাক্রান্ত বাহুর নিজেকে সমর্পণ করি। আমাদের দুঃখের কারণটা কি জানো? সত্য আমরা চিনি না। যাকবের দুঃখ সত্য জানা পর্যন্ত, যখন সত্য জেনেছে তোমার ছেলে বেঁচে আছে, মিশর দেশে রাজা আছে, তখন তার দুঃখ কোথায় চলে গেল। দাউদ রাজা হওয়ার থেকে সাউল তাকে অত্যাচার করার কথা বাইবেলে প্রথম সামুয়েল গ্রন্থে 16 থেকে লেখা আছে 31 পর্যন্ত। সাউল দাউদকে অত্যাচার করার কথা। কোনো মতো দাউদ নিরাশা হয় না। অনেকবার তাকে ধরা পড়লো, তবুও দাউদ নিজেকে বাঁচিয়েছে, কারণ দাউদ জানে প্রভুর সঙ্গে আছে। একবার দাউদ নিজে সাউলের শিবিরে গিয়ে সাউলের মাথার সামনে রাখা বর্ষা নিয়ে আসলো, পরে বললো, দেখো আমি বর্ষা নিয়ে এসেছি, কিন্তু আমি তোমাকে মারিনি। মানে হচ্ছে এই ধৈর্য কত থেকে পাবে? প্রভুর সঙ্গে আছে, প্রভুর সঙ্গে আছে। চিন্তিত হইও না, ব্যাকুল হইও না বলে এর অর্থ এই যে নিজেকে দুঃখের হাতে সঁপে দিও না। আজকে আমার প্রার্থনা দুঃখীদের জন্য, দুঃখীদের আজ মুক্তি পাবে। আজ আমার প্রার্থনা জীবনে কোনো বিষয়ে চিন্তিত হয়ে দুঃখিত হয়ে শোক অথবা ডিপ্রেশন, ইংলিশে ডিপ্রেশন বলছে বিষণ্ণ মুখ, বিষণ্ণ মুখে যাবা দুজন ছেলের কথা বাইবেল বলছে। এম্মাউসে যাত্রীরা এরা দুঃখ ভরা ছিল, বিষণ্ণ মুখে ছিল। লুক অধ্যায় 24 লেখা আছে তারা বিষণ্ণ মুখ ছিল, কিন্তু তার দুঃখ দূর করা যিশুর সঙ্গে থাকা সত্ত্বেও তারা তাকে চিনতে পারল না। দেখেছিলেন, আমি তোমাদের শোনাচ্ছি প্রথম 14 থেকে, যা কিছু ঘটেছিল তা দিয়ে আলোচনা করেছিলেন, তাদের আলোচনা করেছিলেন। সে সময় যিশু নিজেই এগিয়ে এসে তাদের সঙ্গে পথ চলতে লাগলেন, কিন্তু তাকে চিনতে তাদের চোখ বাধা পাচ্ছিল। এদের দুঃখের কারণটা কি? পুনরুত্থিত যিশুর সঙ্গে আছে বুঝতে পারছে না। মানে তোমার দুঃখের দিনে প্রভুর সঙ্গে আছে বুঝতে পারছে না। বুঝলে দুঃখ হবে না। পুনরুত্থিত যিশু এম্মাউস যাত্রীদের সঙ্গে আছে, কিন্তু তারা বুঝতে পারছে না, তাকে চিনতে পারলো না। তিনি তাদের বললেন, চলতে চলতে তোমরা নিজের মধ্যে যা যা বলা বলি করছিল সেই সকল কথাটা আবার কি? তারা বিষণ্ণ মুখে দাঁড়িয়ে রইল। এই বিষণ্ণ মুখ, এই দুঃখ মুখ দেখে তো যিশু তাদের কাছে এসেছে, দুঃখ দূর করতে এসেছে। কখন দুঃখ দূর হলে জানো? যিশু যখন বাণী দিল 12 কিলোমিটার 3 খণ্ডা বাণী দিল, তখন তারা বলল, যখন আমরা পথে চলতে চলতে তার বাণীর অর্থ আমাদের বুঝিয়ে দিল, তখন আমরা কত আনন্দে ভরা ছিল। আনন্দে ভরতে
যদি দুঃখে থাকো, তুমি আজ থেকে বাইবেল বাণী শুনতে পড়তে শুরু করো। তুমি বাইবেল পড়তে শুরু করো। আমি তোমাদের শুনেছি বচনটা 32 পর্যন্ত শুনে, তারা একে অপরকে বললেন, পথে তিনি যখন আমাদের সঙ্গে কথা বলছিলেন, যখন আমাদের কাছে শাস্ত্রের অর্থ বুঝিয়ে দিয়েছিলেন, তখন আমাদের বুকে হৃদয় কি উদ্দীপ্ত হয়ে উঠেছিল না? মানে হচ্ছে আনন্দে পড়ে। তারা চিনতে পারে না যিশু আছে, কিন্তু শুনছে যিশুর বাণী। ওরা যিশুকে চিনতে পারে, পুনরুত্থিত যিশুর সঙ্গে আছে, চিনতে পারেনি, কিন্তু বচন শুনতে পেরেছে। বচন শুনে হৃদয় আনন্দে ভরে গেল। তা আজকে এই আশীষের বচন শুনে তোমার হৃদয়ে আনন্দে ভরে দুঃখ দূর হয়। যখন আমার মা মারা গেল, আমি কাঁদিনি, দুঃখ এসেছিল, কিন্তু মরার আগে ঈশ্বর আমাকে বলেছেন, আজ তোমার মাকে আমি নিয়ে যাব। আমি বললাম, নিয়ে যাও প্রভু। আমি বোনকে দাদাকে বলে, দাদা অন্দিন লেবন দিয়েছি কমিউনিয়ন দিয়েছে, ঠিক আছে, শান্তিতে বিশ্রাম করো। আমি মোবাইল অফ করে ঘুমাতে গেলাম। আমি বেঙ্গালে, আমার মা কেরালাতে। রাত্রি 11টা 11:30 বাজে প্রভু বলেন, উঠো, তুমি মোবাইল অন করো, তোমাকে আমি নিয়ে গেছি। ঠিক আছে প্রভু, নিয়ে যাও। তোমার দাদা তোমাকে খুঁজছে, ফোন অফ আছে বলে ব্যাকুল হচ্ছে, তুমি ফোন অন করো। ঠিক আছে প্রভু, ফোন অন করলাম। ফোনকে দাদাকে বলে, দাদা মা তো মারা গেছে না, কে তোমাকে বলেছে? ঠিক আছে। প্রিয়জনের স্বাভাবিক দুঃখ হওয়া সত্ত্বেও আমার দুঃখ হয়নি, কারণ আমার মা ভালো খাতে আছে জানতে পেরেছি। কিন্তু যখন অন্তিম ক্রিয়া শুরু করলো বাড়িতে, আমি তো পরিচালনা করছি, প্রভুকে বললাম, প্রভু অন্তিম ক্রিয়া শুরু করছে, আমার মা যখন বাড়িতে নিয়ে যাওয়ার মনে একটা দুঃখ হবে। এই দুঃখটা আমি জানি সাধারণ দুঃখ হবে, এতে সম্পর্কের দুঃখ আছে, এই দুঃখ তুমি আমাকে আগে দিয়ে দাও বলেছে। তখন প্রার্থনা করে আধ ঘন্টার আগে আমার মনে দুঃখ আসলো। আমি ঘরে ঢুকে তালা বন্ধ করে কেঁদে মুখ ধুয়ে স্নান টান করে চলে আসলাম, ফ্রেশ হয়ে চলে আসলাম। আধ ঘন্টা কেঁদেছিলাম, পরে শুশ্রূষা শুরু করলো, কাঁদিনি। আনন্দের সঙ্গে মাকে বিদায় দিয়ে, মাটি দিয়ে, মুখে রুমাল দিয়ে কবর দিলাম। কারণ সত্য চিনতে পেরেছি। সত্য চিনতে পারলে দুঃখের কোনো বিষয় নেই। মানে হচ্ছে তুমি দুঃখিত হবার চেয়ে তুমি আনন্দের ঈশ্বরের কাছে এসে তারই বাণী শুনতে একটু চেষ্টা করে দেখো, তবে দেখবে দুঃখ আনন্দে পরিণত হয়। আসুন আমরা প্রভুর আরাধনা করে অনুগ্রহ যাচনা করি যেন আমাদের দুঃখ আনন্দে পরিণত হয়। प्रभु आमी तुम्हारी प्रशंसर गान गाइबो। हे सुधा प्रभु आमी तुम्हारी प्रशंसर गान गाइबो। তুমি মহান তোমারি মতো আর কেহ না। তুমি মহান তোমারি মতো আর কেহ নাই। यशोदा प्रभु আমি তোমারি প্রশংসা গাইবো। यशोदा प्रभु আমি তোমারি প্রশংসা গাইবো। সবকিছু সমর্পণ করে তার এই শক্তিশালী বাহুর আন্ডারে আমরা নিজেকে নমিত রাখি।
যারা দুঃখিত, ক্লেশে পূর্ণ, অ্যাক্সিডেন্টের রোগ ব্যাধি, ছেলের জন্য, নেশাগ্রস্ত ব্যক্তির জন্য, অথবা অবিশ্বস্ত স্বামীর জন্য, বিবাহ বিচ্ছিন্ন করে নেশা করা স্বামীর জন্য, ঝগড়া করা পারিবারিক জনের জন্য, অনেক চিন্তাগুলো মানুষের মনে আসতে পারে। সবকিছু আজ যীশু খ্রিস্ট তোমাকে সহন শক্তি দিয়ে এগিয়ে যাওয়ার মনোবল শক্তি দান করবে। ক্রুশবিদ্ধ যিশুকে সমর্পণ করো। জীবনে আসে তুমি তো প্রভু রয়েছো পাশে, যে কোনো বাধা জীবনে আসে তুমি তো প্রভু রয়েছো পাশে, তোমার নামেতে আমি ধন্য হলাম, তোমার নামেতে আমি ধন্য হলাম। তুমি মহান, তুমি মহান, তোমারই মতো আর কেহ নাই। তুমি মহান, তুমি মহান, তোমারই মতো আর কেহ নাই। ঈশ্বরা প্রভু আমি তোমারই প্রশংসার গান গাইবে। সবকিছু সমর্পণ করে বলে সদা প্রভু আমি তোমারই, সদা প্রভু আমি তোমারই প্রশংসার গান গাইব। প্রিয়জনেরা, ভবিষ্যতের জন্য চিন্তা করতে হবে না। সে বলেছেন আকাশে পাখিদেরকে তাকাও, ও তারা বনে না, কাটে না, গলা রাখে না, ঈশ্বর তাকে খেতে দিন। তুমিও সলোমনের চেয়ে অলঙ্কৃত হবে। মাঠে লিলি ফুলের দিকে তাকাও, সলোমনের চেয়ে লিলি ফুল কত সুন্দর। তাই ঈশ্বরের কাছে বিনীতভাবে সমর্পণ করি, জানাই আপনার জীবনের ভার প্রভুর কাছে সারেন্ডার করে চিন্তা ভাবনার পর তার উপরে ছেড়ে দাও। সাথে ভিতরে বলেছেন কারণ তিনি চিন্তা করেন। আজ এই কথা শুনে তোমাদের জীবনের সান্ত্বনা বিজয় হবার শক্তি দান করে। একটা ক্যান্সার মেয়ে এখন চিন্তা করে আমার ক্যান্সার মুক্তি হবে কিনা। তুমি মুক্তি হয়ে গেছো, ক্যান্সারকে জয় করার শক্তি তোমার কাছে আছে। তুমি 7 বছর ঈশ্বরের বচন পড়তে থাকো, ও রোগে দূর হয়ে যায়। কারণ একজন ব্যক্তি মরণাবলী ব্যক্তিকে বচন দ্বারা সুস্থতা ঈশ্বর দান করা, অনেক সাক্ষ্যগুলো আমার কাছে এসে বলে। তার জন্য বলছি চিন্তিত হয়ে না, সমর্পণ করে সারেন্ডার করে তার বাহু নিচে শুধু প্রশংসা করে থাকুন। পিতা গৃহ তুমি ছেড়ে দিলে, পাপীর তরে তুমি প্রাণ দিলে। পিতার গৃহ তুমি ছেড়ে দিলে, পাপীর তরে তুমি প্রাণ দিলে। তোমার নামেতে আমি ধন্য হলাম, তোমার নামেতে আমি ধন্য হলাম। তুমি মহান, তুমি মহান, তোমারই মতো আর কেহ নাই। তুমি মহান, তুমি মহান, তোমারই মতো আর কেহ নাই। হে সদা প্রভু আমি তোমারই প্রশংসা গান গাইব। হে সদা প্রভু আমি তোমারই প্রশংসা গান গাইব। রক্ষা আপনার সামনে আছে, আশ্রয় আপনার সামনে আছে। যাকব জানতে পারি না যে তার ছেলে জীবিত আছে, মিথ্যা কথা শুনে তার দুঃখের কারণ। এবং মার্থা মারিয়া লাশ যখন মারা গেছিল দুঃখ ভোগ করে বাড়িতে কান্নাকাটি করে 4 দিন কান্নাকাটি করে থাকে। অনেক লোক আসে শান্তি দিতে, জানে না যে জীবন পুনরুত্থান যীশু খ্রিস্ট তাদের ঘরে এসেছে। পাথর সরিয়ে দিতে বললেও মার্থা বললেন 4 দিন হলো দুর্গন্ধ হবে বলেছিল। সান্ত্বনার বচন, সুস্থতার ঈশ্বর সঙ্গে থাকা সত্ত্বেও না চিনে দুঃখ ভোগ করে। ও আজকে আমাদের অনেক ব্যক্তিরা অনুগ্রহে যিশুকে না চিনে দুঃখে দেখাচ্ছে সুস্থতা দান করতে প্রভু রাজি আছে। তুমি আসো, এসে তোমার অনুগ্রহ লাভ করো, চিন্তা ভাবনা ছেড়ে দিও। কারণ কুষ্ঠরোগীর সামনে যিশু দাঁড়িয়ে আছে, তবুও কুষ্ঠরোগী কান্নাকাটি বলে তুমি 4 মাকে সুস্থ করতে পারবে। যিশু বলে চাই তো সুস্থ হো। ও মাটি দেওয়ার জন্য যুবকে নিয়ে গেল, একে বিধবা। তখন যিশু সামনে আসলো, বিধবা জানতো না যে যীশু খ্রিস্ট মুক্তিদাতা সামনে আছে। কান্নাকাটি করতে যিশু বললেন কেঁদো না মা, কেঁদো না, আমি আছি। ও কেঁদো না। কানানের বিবাহ বাড়িতে দ্রাক্ষরস বুড়িয়ে গিয়েছে। সবাই চিন্তিত হয়েছে, কোথা থেকে তো দ্রাক্ষরস পাবো, পয়সা নেই, এখন কোথায় কুড়াবে তো দ্রাক্ষরস।
তখন তারা জানতো না দ্রাক্ষরস বানান যীশু খ্রিস্ট ঘরে আছে, ওকে চিনতে পারোনি। তোমার সঙ্গে থাকা ইম্মানুয়েল যিশুকে চিনতে পেরে তারই হাতে আশ্রয় যাচনা করে চলে আসো, মুক্তি পাবে। যে কোনো বাধা জীবনে আসে, তুমি তো প্রভু রয়েছো পাশে। যে কোনো বাধা জীবনে আসে, তুমি তো প্রভু রয়েছো পাশে। তোমার নামেতে আমি ধন্য হলাম, তোমার নামেতে আমি ধন্য হলাম। তুমি মহান, তুমি মহান, তোমারই মতো আর কেহ নাই। তুমি মহান। সারেন্ডার করি, সমর্পণ করি, বিশ্বাস করি। Oh, in Jesus' name, be delivered and healed. యేసుదా ప్రభు, আমি তোমারই প্রশংসার গান গাইব। হাত দুটো তুলে स्तुति प्रशंसा करते देखो। हालेलुया, हालेलुया। आराधना स्तुति महिमा येशू, आराधना स्तुति महिमा येशू। এই মুহূর্তে তোমার स्तुति করি, আরাধনা করি, মহিমা করি, ধন্যবাদ জানাই প্রভু, সমর্পণ করি। ও দুঃখের দিনগুলিতে হালেলুয়া, হালেলুয়া, যেমন সামসঙ্গে লেখা আছে, দুঃখের দিনগুলি আমি তোমার সঙ্গে থাকবো। এই বচন পূর্ণ হয় প্রভু। অনেক ব্যক্তির জীবনে দুঃখের ঘড়িতে, দুঃখের সময়ে সঙ্গে দুঃখ দূর করতে কৃপা দান করো। থ্যাংক ইউ জিসাস ফর হিলিং এন্ড ডেলিভারিং ইয়োর চিলড্রেন। सबकिछु धन्यवाद जानाई प्रभु। चिंता भावना में थकते जाने पिता और पुत्र पवित्र आत्मार नामे बोलो आमीन। आमीन। परम पवित्र साक्रामेंट आश्रय ग्रहण करुन। आज के जून मासे प्रथम तारीख आछे। आज के मास पूरा जिस परम पवित्र हृदय समर्पण करा मास आछे। এই মাস পুরা জুন মহিনা পুরা যিশু পরম পবিত্র হৃদয়ে প্রার্থনা করতে অনুরোধ করি, যিশু দেহ রক্তে জপমালা করতে অনুরোধ করি। কারণ কাল আমরা যিশু দেহ রক্তে पर्व पालन करी, शरीर एवं रक्तेर पर्व पालन करी। এই জুন মাস পুরা যিশু হৃদয়ে समर्पित আছে। आज যিশু হৃদয়ে ভক্তি मार्ग मेरी आलोक के साथ तुम्हें प्रार्थना करते अनुरोध करी যেন তোমার অন্তরে যিশু হৃদয়ে শক্তি প্রবেশ করে তুমি যিশু হৃদয়ে আশ্রয় নিয়ে শান্তি থাকতে পারো। এই আশীর্বাদ করে তোমাদের ছেলে মেয়েকে আমি যিশু হৃদয়কে সমর্পণ করি, প্রার্থনা করি যারা যেন সুরক্ষিত হয়ে চিন্তা ভাবনার ভার বিনা থাকতে যেন পারে। তুমি তোমার স্বামীকে সবকে যিশু হৃদয়ে সমর্পণ করে সমর্পণে প্রার্থনা করতে অনুরোধ করি। তোমাদের এই মাস পুরা জয় যিশু এবং পরম সাক্রামেন্ট আশ্রয় গ্রহণ করো। तुझको विश्राम दूंगा, मैं तेरी आगे आप चलूंगा और तुझको विश्राम दूंगा। चिंता न करो, भय न खाओ, हाथ पकड़ के तुझे मैं चलाऊंगा। चिंता न